এখন গুয়াহাটি স্টেশনে পৌঁছালাম বেশ কিছুক্ষণ আগে। এখনো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গুয়াহাটিতে। এখন বাজে 8:28। গুয়াহাটিতে টাইম ছিল 6:33, কিন্তু ট্রেন ঢুকেছে 8:07, 8:09। তো বাজে অবস্থা। ট্রেনটা ভালো রিভিউ দেখেছিলাম, কিন্তু এটা গুয়াহাটি স্টেশন। বোঝাই থেকে যাওয়ার পর পাথরকোলা স্টেশনে দাঁড়িয়েছে। একটা হল স্টেশন, একটু দাঁড়ায় না, জায়গা সিগন্যালের প্রবলেম করে মোটামুটি হয়ে গেল পুরো জয়। বলো বলো অবস্থা কেমন লাগছে? ভালো লাগছে খবর? আরও অ্যাডভেঞ্চার বাকি আছে, ঠিক আছে? এরা বলতে হবে 8:30 মনে হবে, 8:30 টাইম দেবী দেবী। এখন আসামের মধ্যেই আছি আমরা। ভালো স্টেশন, রুগ্ন স্টেশন, কিছুই নেই। না পড়ে যাবে না। ট্রেনের গেটে আছে এখন। এখন ট্রেনটা যাচ্ছে হাফলং এর দিকে, পৌঁছাবে 2:30 নাগাদ। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, দেখার মতো, মানে ভাবা যাচ্ছে না। প্রচন্ড সুন্দর, খুব সুন্দর। আরো কত কিছু সুন্দর অপেক্ষা করে আছে আমাদের জন্য, দেখতে হবে। গেটের সামনে দাঁড়িয়ে আছে। এখন আমরা পৌঁছালাম নিউ হাফলং স্টেশন। এটা আসামের একটা হিল স্টেশন, পুরো পাহাড়ের মধ্যে স্টেশনটা। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখার মতন। এই যে পাহাড়, একদম পাহাড়ের কোলে একটা হিল স্টেশন, নিউ হাফলং। দারুণ, কিন্তু ফাঁকা স্টেশন। স্বাভাবিক, এখানে দূরপাল্লার ট্রেনগুলো খুব একটা আসে না, কয়েকটা ট্রেনই আছে। নিউ হাফলং, এটা নিউ হাফলং স্টেশন। এখানে এতক্ষণ পরে ভালো খাবারের দোকানে পেয়েছি, যা খুশি আলু পরোটা দিচ্ছে, একটা প্লেট অমলেট, ঠিক আছে। নিউ হাফলং। এখন বাজে 8টা বাজে 7 মিনিট বাকি।
পৌঁছালাম ভৈরবী স্টেশন। ওয়েলকাম টু মিজোরাম। এটা মিজোরামের মানে আসামের পরে মিজোরাম ঢুকে গেছি আমরা। এই ভৈরবীটা মিজোরামের মধ্যে পড়ে। এরপরেই আমাদের শেষ স্টেশন সাইরাম। 1 ঘন্টা পর, এখনো এখান থেকে 1 ঘন্টা। টাইম ছিল 8:30। 1 ঘন্টা মনে হয় লেট হবে, লেট হয়েই গেছে। ওয়েলকাম টু মিজোরাম। জয় দেখছে বাইরে থেকে। হচ্ছে সাইরাং স্টেশনে নেমে আমরা এখন সাবওয়েতে যাচ্ছি 1 নম্বর স্টেশন। সেখান থেকে এক্সিট আছে, ওখানে আইএলপি চেক হবে। তারপর ভালো স্টেশন। সাইরাং নামলাম, সাইরাং স্টেশন। এখন এক্সিট করব। এটা হচ্ছে স্টেশন। খুব ভিড়। ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিট লেট। 7:45 টাইম, আমরা নামলাম 9টা। ये आईएलपी के लाइन, आईएलपी लाइन এখানে। এই যে এটা হচ্ছে সাইরাংয়ের রেস্ট রুম। এটা রেলের তরফ থেকে আছে। এই যে আমাদের লাগেজ ব্যাগ রাখা আছে। এখানেই রাত্রেবেলা আপনারা রেস্ট করতে পারবেন, ঠিক আছে। এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা নেবে না, ঠিক আছে। প্রথমে না না বলবে, একটু চাপ দিলেই ঠিক মোটামুটি এরা করে দেবে। সবসময় মনে রাখবেন, একটু সাহস থাকতে হবে সফর করতে গেলে, আর একটু কথা জানতে হবে, একটু তর্ক করতে হবে। দেখবেন ফ্রি অফ মানে ফ্রি জিনিসটা যেটা রেলের তরফ থেকে প্যাসেঞ্জারদের জন্য ফ্রি আছে, লং ট্রাভেল করে যারা আসছে তারা এরকম হয়রানি হবে কেন? কারণ সাইরাং থেকে আইজল 40-45 মিনিট অথবা 1 ঘন্টা দূর আছে। রাত্রেবেলায় ফেয়ার অনেক বেশি। আমার মতে যাওয়া উচিত না। রাত্রেবেলায় গিয়ে যদি হোটেল আগে থেকে বুক না করে আসেন, হোটেলের প্রাইস অনেক বেশি। ওটাই দেখবেন নেক্সট দিন সকালবেলা যখন যাবেন অনেক কমে যাবে। এবং শেয়ারিং যে ট্যাক্সি বা গাড়িগুলো আছে ওটা অনেক কম নিয়ে নেবে। আমি জিজ্ঞাসা করলাম, এখন স্ট্যান্ডে গিয়ে সকাল 7টায় ছাড়বে। তো রাত্রেবেলা এখানে রেস্ট করে কোনো মতে খাবারটা বলেছি, ওখান থেকে খাবার আছে, খাবার দিয়ে যাবে। কি খাবার জানি না, বললো ভেজ বা নন ভেজ। ওটা এখন কি দেয় দেখি, ওটা পে করতে হবে। এবার কত টাকা জানি না, মোটামুটি মনে হয় 120 বা 100 টাকার মধ্যে আই থিঙ্ক। ভেজও আছে, নন ভেজও আছে। এটা হচ্ছে রেস্ট রুম, ভালোই। এখানে মোটামুটি শুয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সকালে আবার দেখা হচ্ছে শুভরাত্রি সাইরাং থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ফ্রম সাইরাং। এখন আমরা সাইরাং স্টেশনে আছি। সাইরাং স্টেশনে পৌঁছেছি আজকে 9টায়। ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেট। ট্রেনটা অফিসিয়াল টাইম হচ্ছে 7:45, পৌঁছেছে 9টা। 1 ঘন্টা 15 মিনিট লেট আছে। সাইরাং পৌঁছে আমরা এখন রেস্ট রুমে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা রেলের তরফ থেকেই আছে, ফ্রি অফ কস্ট। প্রথমে রেলের স্টাফরা দিচ্ছিল না, বলছে নেই রুম অ্যাভেলেবেল। আর মোটামুটি মনে হচ্ছে পয়সা খাওয়ার ধান্দায় ছিল, কিন্তু আমি জানতাম, একটু চাপ দিয়েছি। তারপরে বলছি ঠিক আছে, আছে। রুমটাও দেখাবো আপনাদের কেমন রুম, খুব সুন্দর, ফ্রি অফ কস্ট। রাত্রেবেলায় আইজল সিটি গিয়ে লাভ নেই, কারণ হচ্ছে এখন শেয়ারিং ট্যাক্সি বা গাড়িতে যাবেন, যেটা 100 টাকা 150 টাকা ভাড়া, সেটা নিয়ে নেবে এখন 300 থেকে 400 টাকা রাত্রে, ঠিক আছে। এবং হোটেল যেটা আপনার রাত্রেবেলায় গেলে 2000-2500 টাকা নিয়ে নেবে, সেটা সকালবেলায় 1000 থেকে 1200 টাকা। সস্তায় ট্রাভেলটা করতে চাই, সস্তা একদম। কিভাবে সস্তায় আপনারা করবেন পুঙ্খানুপুঙ্খ এখানে থাকবে। দেখতে থাকুন আমার চ্যানেল নোমাডিক গ্রুপস। নাকে খুব সর্দি হয়েছে, কথা একটু আটকে যাচ্ছে, ভালো করে স্পষ্ট করে বলতে পারছি না। খুব ভালো স্টেশন, একদম নতুন স্টেশন। এটা মিজোরাম স্টেটের। এখান থেকে আইজল সিটি মোটামুটি আনুমানিক 45 মিনিট কি 50 মিনিট লাগবে, যা শুনলাম।
আরও আপনাদের তথ্য জানাবো। নেক্সট মর্নিং থেকে একদম শুরু হয়ে যাবে আমাদের সফর। পুরো ঘুরে দেখাবো আইজল ভিলেজ, আইজলের কালচার, আইজলের খাওয়া দাওয়া, মিজো গ্রাম, মিজোদের জীবনযাপন কীভাবে, সব কিছু থাকবেন। গুড নাইট। রেলের যে রেস্ট রুমে আছি সেখান থেকে খাবার দিয়েছে ভেজ। এই থালিটার দাম হচ্ছে 120 টাকা। ডাল আছে, ভেন্ডি ফ্রাই আছে, ভেন্ডি ভাজা, আলু মাখা আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর একটা পেঁয়াজ দিয়েছে, আর এটা হচ্ছে একটা সবজি, আই থিঙ্ক কুমড়ো আলু দিয়ে করা আছে। রাত্রের জন্য সেরা খাবার। ট্রেনে যা খেয়েছি তার থেকে অনেক ভালো। 120 টাকায় দারুণ খাবার। প্রচণ্ড খিদে লেগেছে। শুভরাত্রি, গুড নাইট। পরে আবার কালকে সকালে দেখা হচ্ছে। রেল থেকে খাবার দিয়েছে। এই খাবারটা ভেজ থালি, ডাল আছে, ভেন্ডি ফ্রাই আছে, আলু সিদ্ধ আছে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা, কুমড়ো আর আলু সবজি। দারুণ দারুণ। 120 টাকা থালি এটা। রাত্রেবেলায় যথেষ্ট আমার কাছে এটা। এখানে খাবার পাওয়াই মুশকিল। পেয়ে গেলাম, একজনকে একটু বলে কয়ে দিল, রেলের একটা স্টাফ, রেলেরই খাবার এটা, স্টাফরা খায় আর কি, ভেজ থালি।